আসসালামু আলাইকুম। অসুস্থ স্বামীকে ১ বছর যাবৎ চিকিৎসা না করিয়ে মেঝেতে একটা মাদুর বিছিয়ে তার উপরে শুইয়ে রেখেছে। গায়ে সরকারি একটা কম্বল ছিল। আর স্ত্রী পাশের রুমে তার পরকীয়া প্রেমিকের সঙ্গে রাত্রি যাপন করছে। বাড়িঘর দেখলেই বোঝা যায় যে টাকা পয়সার সমস্যা নাই। অথচ ওই ব্যক্তিকে চিকিৎসা না করিয়ে সে তার পরকীয়া প্রেমিক নিয়ে ব্যস্ত হয়ে আছে। মহিলাটা একটা ইউপি মেম্বার। ঘটনাটা ঘটেছে শরীয়তপুর। চিন্তা করেন, মানবতা আজকে কোথায়? যার ঘরে থাকতেছে, যার টাকায় চলতেছে, যার তা খাইতেছে, সেই স্বামীকে চিকিৎসা না করিয়ে তাকে অবহেলা অনাদরে রেখেছে যে কখন স্বামী মারা যাবে আর সব কিছু আমার হবে। পরবর্তীতে জানা গেল ৩ মাস হলো তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। স্বামীকে ডিভোর্স দেওয়ার পরেও ওই স্ত্রী ওই বাড়িতেই আছে। ভাবা যায়, প্রতি রাতেই তার পরকীয়া প্রেমিক আসে এবং স্বামী স্ত্রীর মতন তারা এক জায়গায় রাত কাটিয়ে যাচ্ছে। গ্রামবাসীর মনে সন্দেহ হয়, তারা বিষয়টা নজরে রাখে। ঘরের ভিতর দিয়ে, মানে ছোট্ট একটা দরজা আছে, কিচেন দিয়ে, রান্নাঘর দিয়ে বাইরে চলে যাওয়া যায়। এলাকার মানুষ এসে দরজা নাড়া দিয়েছে, তখন দেখছে যে পরিস্থিতি ভালো না। তখন তার প্রেমিককে ওই যে রান্নাঘরের যে পিছনের দরজা, এই দরজা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে। পরবর্তীতে সামনে এসে সে বিভিন্ন তালবাহানা শুরু করছে। ওই যে ব্যক্তি যার চিকিৎসা না করিয়েই ওইভাবে রেখে দিয়েছে, তার ভাতিজারা এসে মূলত জেরা শুরু করেছে। দেখেন অপরাধ কতগুলো করলো। একে তো অসুস্থ স্বামীকে চিকিৎসা না করিয়ে ওইভাবেই রেখে দিয়েছে। দ্বিতীয়ত ৩ মাস হলো ওই ব্যক্তিকে ডিভোর্স দিয়েছে, তারপরেও ওই বাড়িতেই অবস্থান করছে। তৃতীয়ত সে তার স্বামী তো এখন নাই, এরকম একটা অসুস্থ মানুষকে রেখে পাশের রুমে জাজিম বিছিয়েছে, তাও ৩টা। আর যে বাড়ির মালিক সে হচ্ছে মাদুরে শুয়ে আছে একটা সরকারি কম্বল গায়ে দিয়ে। আর ওনাদের খাটে হচ্ছে ৩টা জাজিম। ভাবেন তো একবার, মানুষের মনুষ্যত্ব কোথায় গেল? মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও তো তার জন্য অন্তত একটা সুন্দর বিছানা শোবার ব্যবস্থা তো করতে পারত। তার চিকিৎসা দেওয়া। ওই যে মনে রয়েছে হারামি, স্বামীর এত ধন সম্পদ, এগুলো তো ভোগ করতে হবে। এই কারণেই চাচ্ছে যে স্বামী যত তাড়াতাড়ি মারা যায় ততই আমার জন্য মঙ্গল। যতটা অবহেলা করা যায়, চিকিৎসা না দিয়ে ধুকে ধুকে যতটা তাড়াতাড়ি সম্ভব বালা দূর হলেই বেঁচে যায়, তখন হচ্ছে আরেকজনকে নিয়ে এই রাজত্ব আমি করব। সেটা তো আর হলো না। আবার তিনি একজন মহিলা মেম্বার, নাম হচ্ছে রেহেনা আক্তার। এরকম কাজ যেন কেউ না করে। শুধুমাত্র টাকা পয়সা প্রতিপত্তির জন্যে এরকম একজনকে অবহেলা, এটা আসলে নিন্দনীয় একটা ঘটনা। তো ভিডিওটা জনস্বার্থে শেয়ার করবেন, যাতে করে যারা মনে করছে যে স্বামীকে এরকম অবহেলা করব, চিকিৎসা করব না, এইভাবে রেখে দেব, তারা একটু সচেতন হবে। কি হবে এরকম অর্থ প্রতিপত্তি দিয়ে, যেখানে মানুষটাই যদি ভালো না থাকে? আর রূপ যৌবন কয়দিন থাকবে মানুষের, তাই না? উচিত ছিল লোকটাকে সেবা সুস্থ করে ঠিক করা, কিন্তু করেনি। এটা হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস।